শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর সারাদিনে কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা উঠে আগে থাল বাসন এগুলা মেজে নেই, তারপরে কড়াই রেসকি মাজতে হবে, আবার রান্নাঘরটাও মুছতে হবে। আজকে যেহেতু সোমবার, তার মধ্যে আবার জামা আছে অনেকগুলা, জামা বিছানা চাদর টাদর সব কিছু ধোয়ানো হবে। আর 2 সোমবার তো চলে গেল, আমার তো একদমই শিবের মাথায় দুধ ঢালা হয়নি বা শিব শঙ্করকে দেওয়া হয়নি, কারণ আমার শরীর ভালো ছিল না, তাই আর কি দিতেও পারিনি। এখন শরীর সুস্থ হয়ে গেছে, তো এখন আমি আজকে আজকে যেহেতু সোমবার, তো আজকে আমি ঠাকুরটাকে দিয়ে নেব। তো এক গাদা থাল এগুলো মেজে ধুয়ে তারপরে আবার ঝাড় দিয়ে নেব। ঝাড় তো আজকে আগে দিইনি, আগে ভাড়া থালগুলোও মেজে নিই, তারপরে আর কি দিয়ে দিব। যেহেতু বড়মশাইও কাজে যাবে, সকাল সকাল আমি রান্না করেছি, তো ও তো কাজে যায়নি, কাজ থেকে একটু আগে ঘুরে আসলো, তো ওটাই আর কি। কাজ আজকে নেই, কারণ আকাশটা যেহেতু খারাপ, তার জন্য আর কি কাজ থেকে ঘুরে চলে আসলো। আর বিড়ালটা এত অত্যাচার করে কি আর বলি তোমাদেরকে। বিড়ালটা আবার টেবিলে উঠে, কালকে যেহেতু রাত্রেবেলা শুটকা মাছ নিয়ে আসছে, ওগুলোই খোঁজাখুঁজি করে। আর শাশুড়ি মা সকালবেলা উঠলো, এখনই উঠলো আর কি। আমার কাজ টাজ সব কিছু হয়ে গেল, এখনই উঠলো, তারপরে উঠে আবার কী করবে ঘরে, ওটাই আর কি। আর জমা করে নোংরাগুলো এখানে রেখে দিব আর কি, তারপরে পরে ফেলে দেবো। আর আজকে উঠানটায় ঝাড় দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তার মধ্যে আবার শেয়ার করা হয়নি। কালকে রাতেরবেলা থেকে বৃষ্টি, আজকে কাজ তো হলো না, কাজ থেকে ঘুরে চলে আসলো। কালকে আবার আমাদের কিস্তি আছে, ওটাও টাকা একটু কম আছে, তো কারোর কাছ থেকে নিয়ে দিতে হবে, এটাই আর কি। আর এখানে জমিয়ে রাখলাম, তারপরে একটু পরে ফেলে দিব। এদিকে ঝাড়টাও দিয়ে নিচ্ছি, ঝাড়টা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান করে রান্নাটা বসিয়ে দেবো। তারপরে আজকে আবার সোমবার, তাড়াহুড়ো করে কাজ বাজ করছি, এখানে মুছামুছি, আবার ডেস্কি কড়াই মেজে নিয়ে আসলাম, মেজে নিয়ে এসে আর কি পরিষ্কার করে রাখি এগুলা, তো মোছামুছি করি। আর ভাতটা আমি না বসিয়ে দিয়েছি, আমার কাছে সলাইও নেই, ননাসের কাছে আর কি সলাই নিয়ে আসলাম একটা, সলাই নেই আমার, একদমই 5-6 দিন থেকে সলাই টলাই নেই। আগুন নিয়ে আসছি আর উনুনটা ধরাচ্ছি আর কি, মানে গ্যাসের ওপেনটা ধরাচ্ছি। এদিকে আবার মোছামুছিও করছি। তারপরে কালকে আবার একটা চিচিঙ্গা কেটে রেখে দিয়েছি, কারণ সকালবেলা তাড়াহুড়ো কাজ করতে হয়, আবার চিচিঙ্গা কেটে রেখে দিয়েছি, যেহেতু ও নিয়ে যাবে তার জন্য আর কি বেশি বেশি করে কাটছি আর কি। একটাই কেটেছি। আর রাত্রেবেলা তো বেশি সবজি লাগে না, কারণ আবার দিনের বেলা বেশি সবজি লাগে, ও নিয়ে যায়, আবার দুপুরবেলা আমাকে খাইতে হয়, সকালবেলা খেয়ে যায়, এটাই ব্যাপার আর কি। তার জন্য আরেকটা কেটে নিচ্ছি, তাহলে আর কি ভালো হবে। তো এখানে আমার চিচিঙ্গাটাও কাটবো। আমি বলি এক সপ্তাহ কীভাবে দিই, আজকে যেহেতু নিরামিষ, আবার সোমবার, শিবের মাথায় যেহেতু জল ঢালবো, আমি দুধ ঢালবো, তার জন্য আর কি একটু বেশি সবজি রান্না করে রাখি। আবার পটলও ভাজা করছি, আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, পটল ভাজা করছি। এদিকে চিল্লি লেগে গেছে আমাদের বাড়িতে। তোমরা তো জানোই সকালবেলা সবাই ওঠে, তার মধ্যে কাজ বাজ করে, চিল্লা হাল্লা কথাবার্তা, তার জন্য একটু শেয়ার করা হয় না তোমাদের সঙ্গে। এদিকে ভয়েস ওভার দিচ্ছি, আর মেয়ে এদিকে নাটক করছে। আর আমার এদিকে তো টোকটাটাতে টেবিলটাতে দিয়ে দিয়েছি বস্তা, আর বস্তাটা এত যে নোংরা হয়েছে, এত ছাদ দিয়ে ঘষাঘষি করি, তবুও আর কি পরিষ্কার হয় না। আর এদিকে দরজাটা খোলা রেখে দিয়েছি, আবার আসে আলো এসে তোকে আমরা এখানে দেখাই, জানে কি করছি না করছি, তার জন্য আর কি ওটা দরজাটা ঢেকে দিলাম। আবার চিচিঙ্গাটা এখানে বসিয়ে দিব, তো ওপেনটা গ্যাসটা চালু করে দিলাম, গ্যাস চালু করে দিয়ে তেলও একটু ঢেলে নিলাম। আর তেলও নেই, এটা আনবো, ওটা শেষ হবে, ওটাই আর কি ব্যাপার। তেল নেই, তার মধ্যে আবার হলুদও নেই, সব কিছু কেনা, আর এটা আনলে এটা শেষ হয়ে যায়, এদিকে আনতে থেকে এদিকে আবার শেষ হয়ে যায়। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, আর এদিকে ননস্টিকের কড়াই তাড়াতাড়ি গরম হয়ে যায়, তো কড়াইটাও আমার গরম হয়ে গেছে। চিচিঙ্গাগুলোও তুলে দেবো আর কি। তেল নেই, আবার হলুদ নেই, একটু একটু আছে, একটু একটু করে রান্না করতে হবে। এদিকে রান্নাটাও তাড়াতাড়ি করে বসে দেই, কাছে যাবে যেহেতু। তার মধ্যে আবার আজকে সোমবার, আজকে তো ডাক্তারে ওইখানে নিয়ে যাওয়ার কথা, আবার কিন্তু হবে না। কালকে যেহেতু আমাদের কিস্তি আছে, কিস্তিতে এমনিতে টাকা কম আছে, আবার যদি নিয়ে যাই তাহলে তো 1000 টাকার ধাক্কা আছে, 1000 টাকার মতো আবার লেগে যাবে। সরকারি মধ্যে তবুও আর কি কেনা ওষুধ নিতে হয়, ভিটামিন ফাইল তো নেওয়া তো হয়ে গেছে সেদিন। আজকে আবার কী বার্তা করে কী বা আর কি লাগে দিতে, তার জন্য আজকে আর গেলাম না। সামনে সোমবার যদি পারি অবশ্যই যাব, কিন্তু এখন আর যাওয়া হবে না।
তো এদিকে মোছামুছি করে নিই, এদিকে রান্না, এদিকে বান্না, তারপর মোছামুছি, তার মধ্যে আবার ছোটো হাঁড়িতে রান্না করি। এবার ফ্যানা পড়ে গেল। মোছামুছি করে আবার ঘরটাও ঝাড় দিইনি, ঘরটাও ঝাড় দেওয়ার আছে। তো আস্তে আস্তে করে ঘরটাও ঝাড় দিয়ে নিই। এখানে যেহেতু পটল ভাজা বসিয়ে দিয়েছি, আবার পটল ভাজাটা পুড়িয়ে লাগছে, তার জন্য আর কি ঝাড়াঝাড়ি বাদ দিয়ে দেখলাম। তার মধ্যে আবার মাথাটাও বাদাবাদি করিনি, মাথাটাও বেঁধে নেই কোন ন্যাকড়া ঠ্যাকড়া দিয়ে, ভালো করে মোছাও হয়নি। তার মধ্যে আবার জল পড়ছে পিঠে জল পড়ছে, তার জন্য আর কি একটা ক্যাথা নিয়ে নিলাম, মেয়ের ছোটোবেলার ক্যাথা নিয়ে মুড়ি নিলাম চুলগুলো। তারপরে ছাদ দেওয়া হয়ে গেল, রান্নাও হয়ে গেছে। এখন ঘরে আসলাম, ধুয়ে দিতে হবে, কিছু জিনিস আছে ধুয়ে দিতে হবে। ঘর আর মোছামুছি করিনি, কালকে সন্ধ্যাবেলা ঘর মোছামুছি করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আর কি এখন বিছানার চাদরটা রেখে দিই, বিছানার চাদরটাও ধুয়ে দিতে হবে। তারপরে র্যাকটারও জামাগুলো অগোছালো আছে, তো ওগুলো ঠিক করে র্যাকের জামা কাপড় একদমে ভাজে নিই, তো ওগুলোও পরিষ্কার করে নেই। তার মধ্যে আবার আলনাটাও উল্টাপাল্টা করে জামাগুলো রেখে দিয়েছি। তো মেয়ের ছোটোবেলার ফটো দেখলাম আর কি, এখানে ছিল, এখানে বসে ছোটো সেকেন্ড র্যাকের জামাগুলো পরিষ্কার করে নেই। আলনার র্যাক সব কিছু পরিষ্কার করে রেখে দেয়। আবার এদিকে ঝেড়েও নেই, তেলাচাটার অত্যাচার হয়েছে, তেলা পকার আর কি। আর মুখে শুধু আসে তেলাচাটা, ওগুলোর নাম কিন্তু তেলা পোকা, আবার আছে আরশোলা আর কি ওগুলোর নাম। তার মধ্যে নিচটাও ঝেড়ে নিলাম। আলনার বাক্সটায় এত যে পটি করে আর কি, তোমাদেরকে কি আর বলি, পটি করে রেখে দেয়। তার মধ্যে এগুলো পরিষ্কার করে ঝকঝকা করে রেখে দিলাম। আজকে যেহেতু সোমবার, আমি ঠাকুরকে দিব, তার জন্য আর কি ঝকঝকা করে যদি না রাখি তাহলে ঠাকুরকে দিতে একদমই ইচ্ছে করবে না। আর এই যে সকালবেলা উঠলো মেয়ে, এদিকে কান্নাকাটিও শুরু করে দিয়েছে। তার মধ্যে আবার ও ঠাম্মির কোলে উঠতে চায়, তো ঠিক আছে নেমে চলে যাও তুমি। আর ব্ল্যাঙ্কেটটা উপরে রেখে দেয়, আর ব্ল্যাঙ্কেট নিয়ে অত্যাচার করে। দিন দুপুরে গরমে ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে থাকে, তাই আর কি ব্ল্যাঙ্কেটটা তুলে রেখে দেয় সুকেসের ওপরে। আবার বিছানা চাদরটায় কালকে রাত্রেবেলা হিসু করে দিয়েছে, ওটাও পরিষ্কার করে ওটাও আর কি ধুয়ে দিতে হবে। এক গাদা জামা কাপড় আজকে ধুয়ে দেবো আমি, এক গাদা জামা কাপড় ধুয়ে নেবো। প্লাস্টিকটাতে ধুলো হয়ে যায়, মাটি মুটি এসে বিছানায় ওঠে, তার জন্য আর কি এটাও ঝেড়ে নিলাম ঝাড়ু দিয়ে, বিছানা ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নিলাম। তারপরে বালিশ কাভারটাও ধুয়ে দিতে হবে। আবার বালিশের কাভার একটা নেই, ওকে কিনতে হবে, আস্তে আস্তে সব কিছু কেনার চেষ্টা করবো অবশ্যই। তারপরে বালিশের যা জামা কাপড় ছিল, ও বালিশটা তো মেলা আছে মুখটা, তার জন্য আর কি বের হয়ে যায়, ওগুলা মেয়ে আবার টানে বের করে দেয়, তো ওগুলাই আর কি ঢুকিয়ে দিয়ে রাখলাম। আর আলনায় কি জামা কাপড় আছে বাইরে, তো শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখলাম। আবার ব্যাগটা খুলে দেখি ব্যাগের মধ্যে টাকা ছিল, ওটাও দিয়ে দিলাম আর কি। সংসারে আমাদেরকে অনেক কাজ করতে হয়, আর এখন তো আমাদের এখন বুঝি সংসারের জ্বালা, সংসারের সমস্ত কাজ এখন গুছিয়ে নিয়ে করতে হয়। কারণ বাপের বাড়িতে যখন ছিলাম তখন তো মা করতো, সংসারের সমস্ত কাজ গুছিয়ে মা করতো, এখন তো আমাদেরকে করতে হবে, সংসারটা যেহেতু আমার। আগে তো এসব বুঝতাম না। তো যাই হোক, তো ঘরটাও ঝাড়টা দিয়ে নিই, ঘরটার সব কিছুই ঝাড় দেওয়া হবে। গোয়ালা কাকু যেহেতু আসতে লেট করেছে, তার মধ্যে ঠাকুরকে দেওয়াও লেট হবে। ঠাকুরকে দিতে দিতে আমার বেজে গেছে 11টা। তো আমার খিদাও লেগেছে, কিন্তু এখনও পর্যন্ত আমি ঠাকুরকে দিয়েও ভাত খাবো না, 1 ঘন্টা আধা ঘন্টা পরে ভাত খাবো, ঠিক 11:30 12টার দিকে আর কি ভাতটা খেয়ে নেব। তো এদিকে বরমশাইও বলছে আমার টাইমটা হয়ে যাচ্ছে, তুমি আমাকে ভাতটা দিয়ে দাও তাড়াতাড়ি, তো ওকে ভাতটাও দিয়ে নিলাম। তো আজকে কী রান্না করেছি না করেছি সব কিছু তো তোমরা জানো। চিচিঙ্গা মাখা রান্না করেছি আলু দিয়ে, তারপরে হচ্ছে আবার পটল ভাজা করেছি। এক তরকারি ভাত একদমই খারাপ লাগে দিতে, বাটিতে করে তরকারিটা দিয়ে দিলাম, যেহেতু একটু মাখা করেছি ঝোলের মতো আর কি, তার জন্য বাটিতে দিয়ে নেই। আর আমার না বাটিতে দিয়ে একদমই অভ্যাস হয়ে গেছে, তার জন্য বাটিতেই তরকারি পাতি ওকে দিই। আর পটল 3টার মতো পটল দিয়ে দিলাম মেয়েকেও, আর মেয়েও বলছে পরে ভাত খাবে, তো মেয়েও ভাত খেয়ে নেবে। তো ভাত ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, থালটাও মেজে নিয়েছি। তো চলে আসলাম এখন বাথরুমের সাইডে, আমার যেহেতু অনেকগুলো জামা কাপড় আছে, তাই জামা কাপড়গুলো ধুয়ে নেব। একটার মতো নাইটি ছিল, 2টা বেড কাভার, তারপর ওর হাফ প্যান্ট ছিল 2টা, আর একটা ছিল গেঞ্জি, অনেক কিছু ছিল, আর মেয়ের কয়েকটা প্যান্ট ছিল আর কি। তো ভিজিয়ে রাখবো, একটু ভিজিয়ে রেখে একটু পরে ধুয়ে দিব আর কি।
আজকে ভিডিওটা বড় করছি আর কি, বড় ভিডিও করার অনেকটাই চেষ্টা করব, কারণ বড় ভিডিও করতে হয় আর কি। শর্ট ভিডিওতে ওয়াচ টাইমটা বাড়তে চায় না আর কি, তাই আর কি লং ভিডিও করি। আর শর্ট ভিডিও একদমই দিতে পারি না, লং ভিডিও দিতে দিতে সময়টা হয়ে যায়। শর্ট ভিডিও আর কি কমিয়ে দিব, সময় যখন পাবো তখন একটু বেশি করে দিব। তো তারপরে একটু পরে চলে আসলাম ওদিকে বাইরে, আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে চলে আসলাম। চলে এসে এখন ধুয়ে দিচ্ছি। আকাশের অবস্থা যেহেতু ভালো না, আজকে আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ, তবু আর কি ধুয়ে দিলাম। ধুয়ে তো দিতে হবে, কালকে যেহেতু ঘিসু করেছে, তার মধ্যে আবার ওই বিছানার চাদরে দুধ ফেলে দিয়েছে। কালকে সন্ধ্যাবেলা দুধ খাওয়ার সময় দুধ ফেলে দিয়েছে, তার জন্য আর কি ধোয়া নিয়ে কথা আর কি। না হলে ওই জায়গাটা আর কি সাদা হয়ে যাবে। সাদা তো অলরেডি হয়ে গেছে, কালকে যেহেতু সারাদিনটাই ছিল, আবার সারা রাত, তার জন্য জায়গাটা সাদা হয়ে গেছে। তার মধ্যে আবার বড়মশাই কী করে, কাজ করে হাফ প্যান্ট পরে, হাফ প্যান্টগুলো অতিরিক্ত নোংরা হয়ে যায়। প্রতিদিনও তো রাত্রেবেলা ও এসে ধুয়ে দেয়, আমি যখন রান্না করি তখন ও এসে আর কি ধুয়ে দেয়। রাত্রেবেলা আমি রান্না করবো না, ধুয়ে দেবো ওগুলা। আর রাত্রেবেলা তো সারা রাত ফ্যান চলে, তাই আর কি ফ্যানের হাওয়াতে দিয়ে দেয়, শুকিয়েও যায়, গেঞ্জিটা শুকিয়ে যায়। গেঞ্জিটা যেহেতু পাতলা আছে, তো প্যান্টগুলো শুকায় না, প্যান্টগুলো একটু মোটা টাইপের, তাই আর কি। তো আস্তে আস্তে তো আমার এদিকে কাছানো কমপ্লিট হয়ে গেল। এখন ধুয়ে দেবো বালতিতে, গামলাতে করে জল নিয়ে ধুয়ে দেবো এক এক করে। তো ধোয়াটাও কমপ্লিট করতে হবে। কালকে কিস্তি আছে, অনেক টেনশান, মাথায় টেনশান অনেক। কী আর করি, 350 টাকার মতো আমার লাগবে। তো কিছু একটা নিতে গেলে কিছু তো কুছ লেনে কে লিয়ে কুছ তো খোনা পড়তা হয়, একটা হিন্দি যেমন কথা আর কি, বাংলা দিয়ে আর কি বলতে পারলাম না। তো জমি নিয়েছি, তাই আর কি কতগুলো টাকা নেওয়া হয়েছে, 35,000 টাকার মতো নেওয়া হয়েছে কিস্তিতে। তো জমিটা তো নিতে হবে, কারণ খাওয়ার অভাবে সব কিছু নিতে হয়। আমি যেহেতু রোয়া আর ধানটা ঘাটতে পারি, তাই আর কি নিয়েছি মনের সাহস রেখে। তো এখন কিস্তির টাকা অনেক শর্ট হয়ে যাবে, ওটাই আর কি। তার মধ্যে এক এক করে ধুয়ে দিচ্ছি। তো বিছানা চাদরটা অন্য জল পান দিয়ে আবার জল নিতে হবে, অন্য জল, ওগুলো জল যেহেতু নোংরা হয়ে গেছে আর কি। এখন আবার ধুয়ে দিই, আস্তে আস্তে করে ধুয়ে দিয়ে শুকোতে দিই। আর অনেক লেট হয়েছে ঠাকুরটা দেওয়া, এখনও পর্যন্ত খাওয়া দাওয়া তো করিনি। এদিকে কাজ বাজ গুছিয়ে তারপরে খাওয়া দাওয়াটা করে নিব। কাজ না গোছালে একদমই ভালো লাগে না। তার মধ্যে আবার গোয়ালা কাকু টাকা পায় 200 টাকার মতো, এক পোয়া করে প্রতিদিনে, যেহেতু দুধ দিতে হয়, তাই আর কি। তো আমার তো এদিকে ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুকোতে দেই। বিছানার ভিতরে বিছানা চাদরটা বাইরে দেই, তার মধ্যে বাইরে আবার বিছানা চাদরটা পড়ে গেল জলই, কি কাণ্ড কারখানা। তারপরে ওদিকে জল ছিল, একটু ভালো জলে আর কি, তো ওটা জল দিয়ে ধুয়ে নিলাম। একটু কাদা লেগেছে, বিছানা চাদরটা পড়ে গেল। তো মেয়ের প্যান্ট ট্যান্টগুলো এদিকে ভিতরে শুকোতে দিই, যেহেতু পাতলা পাতলা জিনিসগুলো আর কি, তো শুকিয়ে যাবে। পিছালা জিনিস না, একটু হাওয়া। এদিকে তো আমার ধোয়া ধোয়া কমপ্লিট হয়ে গেল, তো আমি ঠাকুরটাকেও দিয়ে